হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? তো আমি আজকে বানাচ্ছি ফিশ ফিঙ্গারের জন্য আমার লাগছে কাতলা মাছের পেটি। এখানের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিব, জল গরমে দিয়ে দিলাম, একটু নুন দিয়ে মাছগুলোকে বয়েল করে নেব। তো বয়েল হয়ে গেছে, এবার আমি তুলে নিব। তুলে কাটাগুলো ভালো করে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নিচ্ছি কাটাগুলো। তো আমি এবার সব কিছু চপড করে নিব, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু ভাজা ভাজা করতে হবে পুরের জন্য। তেল গরম হয়ে গেছে, আমি সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিব, একটু হলুদ গুঁড়ো দেব, আর একটু টেস্ট অনুযায়ী একটু ব্ল্যাক পেপার দিয়ে দেব। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। তো এবার আমি মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু ভেজে ভেজে নেব, না হলে মাছের থেকে একটা গন্ধ করে। একটু গরম মশলা দিয়ে দিলাম। তো আমার মাছের পুর কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নেব একটা প্লেটে। তো মাছগুলো আমি তুলে নিলাম, এবার আমি পুরের শেপ দিয়ে দেব। তো আমার কোটিংয়ের জন্য লাগছে ডিমের মধ্যে একটু নুন আর একটু ব্ল্যাক পেপার, লাগছে কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম্বস। বেশ একে একে করে রেডি করে নেই সবগুলো, দেখতে থাকো। তো ডাবল কোটিং করতে হবে, প্রথমে ডিম দিয়ে করতে হবে, তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে করতে হবে। আর কোটিং করতে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে দিয়েছে, ও কোটিংটা খুব ভালো করে করতে পারে। তো আমি সেকেন্ড কোটিং করছি কর্নফ্লাওয়ার দিয়ে ব্রেড ক্রাম্বসে সেকেন্ড কোটিং করতে হবে, তাহলে একটু মুচমুচে হয় ব্যাপারটা। তো একে একে আমি সব কমপ্লিট করে নিলাম, এবার আমি ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে আমি সব ফিশ ফিঙ্গারগুলো দিয়ে ভেজে নেব। লো ফ্লেমে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। তো এই ফিশ ফিঙ্গারটা তোমরা কাসুন্দ বা সস যেটা ভালো লাগে সেটা দিয়ে খেতে পারো। তোমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার সার্ভ করে গরম গরম খেয়ে নাও। কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানাবে। বাই বাই।